না আজকে থাক থাক ইয়াল্লাহ আমার উস্তাদ বসে রয়েছে হ্যাঁ ইয়াল্লাহ ইয়াল্লাহ না হুজুর মাইক ধরে এটা আচ্ছা হুজুর অনুমতি দাও আচ্ছা চার জায়গা থেকে কয় জায়গা চার জায়গা থেকে কাইটা দিয়েছে আমার বন্ধুগণ কাইটা দেওয়ার পরে পাদ্রী বলতেছে বাইরে এই সপ্তাহ আর কোন আলোচনা হবে না পাদ্রীর মাথা হট হয়ে গেছে গরম হয়ে গেছে আমার বন্ধুরে এইবার পাদ্রী মানুষ পরের রবিবারে আসছে আসার পরে এই তাওরীত কিতাব যখন খুলেছে খোলার পরে লক্ষ্য করে তাকায় দেখে বিশ্ব নবীর নাম চার জায়গা থেকে কাটার পরে এখন লক্ষ্য করে তাকায় দেখে বিশ্ব নবীর নাম 8 জায়গায় ছিল এখন সুবহানাল্লাহ আর এখন সুবহানাল্লাহ এইবার বন্ধুগণ আমার পাদ্রী যখন 8 জায়গায় দেখছে পাদ্রীর মাথা আরো গরম হয়ে গেছে কিরে 4 জায়গায় কাটলাম এখন বুঝি 8 জায়গায় আরে বাবাজি এইবার পাদ্রী মানুষ এই সপ্তাহে আলোচনা করলেন না বললেন আমি সামনের সপ্তাহে আলোচনা করব যেহেতু বিশ্ব নবীর নাম 8 জায়গায় পাওয়া গেছে এরই বন্ধু লম্বা কথা সংক্ষেপ করে দিতেছি আমার বাইরে এইবার পাদ্রী যখন পরের সপ্তাহে তার তাওরীত কিতাব খুলছে খোলার পরে এই খ্রিস্টান পাদ্রী লক্ষ্য করে তাকায় দেখে বিশ্ব নবীর নাম আরো 12 জায়গায় আল্লাহু আকবার বলেন এইবার পাদ্রী চোখের পানি পালে আর কয় মালিক আল্লাহ এই তো হইল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি চিনতে ভুল করে ফেলেছি রে বন্ধুরি এইবার পাদ্রী কান্দে নবীজির নামগুলারে যখন চোখে মুখে চুমা খায় ওই 12 জায়গার নামটার চুমা খাইয়া আর ছিঁড়ে না পাদ্রী এবার ঘরের ভিতরে চলে গেল এই বন্ধুরে লক্ষ্য করে শুনো এই পাদ্রী ও বন্ধুরি এই পাদ্রী যখন পাদ্রী মানুষ যখন 12 জায়গায় দেখে ঘুমায় গেছে কান্না করতে করতে ঘুমায় গেছে রাতের গভীরে বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আমার মায়ের নবী পাদ্রীর ঘরে হাজির হয়ে গেছে জোরে করে আল্লাহু আকবার এইবার পাদ্রী কান্দে আর কই কে গো এত সুন্দর চেহারা কে গো এত সুন্দর চেহারা কই আমি কইলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বাবাজি এইবার পাদ্রী কই নবী গো একটা জিনিস চাইবো দিবেননি আল্লাহু আকবার বলেন মনোযোগ আছে এদিকে শুনবেন পাদ্রী কেমনে মুসলমান আছে শুনবেন একবার জোরে করে আল্লাহু আকবার আমার বন্ধুগণ সময় সংক্ষিপ্ত আর লম্বা করব না রে বন্ধু নবীজিকে দেখো পাদ্রী ডাক দিয়ে বলে কে এত সুন্দর চেহারা এইবার পাদ্রী কই নবী একটা জিনিস চাইবো দিবেন নে রহমতের নবী মায়ের নবী ডাক দিয়ে কই পাদ্রীর এইখানে কিছুই দেব না আল্লাহর পক্ষ থেকে আমি সব কিছু তোকে দেব পাদ্রী রে আর দেরি করবি না জলদি করে চল মদিনায় আয় আমি সব থেকে দিয়ে দিব আল্লাহু আকবার নবী আমার মদিনার বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল নবী আমার মদিনার বুলবুল আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল সেই নবীকে ভুল বুঝিলে সেই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান বলেন না উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবী
নবীর শান, একটু আওয়াজ দিয়ে কোন না, উম্মতি বিদে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। মারহাবা কর। আমার বন্ধুগণ, আমার বাইরে কথা লম্বা করবো না। এইবার পাদ্রী মানুষ, নবী পাদ্রীর ঘুম ভেঙে গেছে, এবার পাদ্রী মদিনার দিকে দৌড়াইবে, ডুকরে ডুকরে বাচ্চাদের মতো কাঁদে। আশেপাশের আরো পাদ্রীরা ডাক দিয়ে বলে, ভাই গো কেন তুমি কাঁদো, কি হয়েছে? কই ভাই রে, আমি আর এই পাদ্রীর পদে থাকবো না, আমি মদিনায় যাব, আমি কালেমা পড়ে মুসলমান হব, আমি অন্ধকার জগতে আর থাকবো না। আল্লাহু আকবার বলে। আমার বন্ধুগণ, এইবার পাদ্রী মানুষ যখন দৌড়াইতেছে, মদিনার দিকে দৌড়াইতেছে, পাদ্রীর নিশা হইল নবীজিকে দেখবে, নবীজির হাত ধরে মুসলমান হয়ে যাবে। এই বন্ধুরি, এইবার পাদ্রী মদিনার কাছাকাছি চলে এসেছে। আয়েশা তো নবী মদিনার ওলে গলি কিছুই চিনে না, কিন্তু বন্ধুরি একজন মানুষ, লম্বা একজন মানুষ মাওলা পাকের জিকির করতে করতে আসে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। বেজান বহু দূরে মদিনা, আমি কেমনে যাব জানি না, দয়া কর দয়াল আল্লাহ, মিটাও মনের বাসনা, লা ইলাহা। বন্ধুগণ, আমার ভাইরারে, আমার এইবার পাদ্রী ডাক দিয়া বললেন, ভাই গো ও ভাই, একটু মাওলা পাকের জিকিরটা একটু বন্ধ করো না। কি বলতে চাও? ওই সাহাবীটা আর কেউ নয়, কেউ নাই গো বন্ধু, বানানো কোনো গল্প নয়, হাদিস শরীফের কথা। আমার বন্ধু এইবার যখন পাদ্রী ডাক দিয়া বলতেছেন, ও বন্ধু ডাক দিয়া বলতেছেন, ভাই গো আমি নবীজির হাত ধরে মুসলমান হওয়ার জন্য এসেছি। ওই সাহাবীটার নাম হইল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এই বন্ধু আমার বাজানো, এইবার যখন হযরত সালমান শুনছে নবীর হাত ধরে মুসলমান হবে, প্লিজ এদিক সেদিক করবেন না। এ বন্ধু, এইবার যখন হযরত সালমান শুনছে নবীর হাত ধরে মুসলমান হইব, কিন্তু কথাটা শোনা মাত্র শুনছে কথা, মনে পাইছে ব্যথা। কি বলবো এখন, এখন কি বলিব? হযরত সালমান মনে মনে চিন্তা করে, ও আরশের মালিক আল্লাহ, এখন আমি তোমার বান্দারে কি বলে? তোমার নবীরে তো তুমি 3 দিন আগে উঠাইয়া আমাদেরকে এতিম বানাইছো, এখন আমি কি বলবো? যদি বলি নবী না ইন্তিকাল করে দুনিয়া থেকে চলে গেছে, তাহলে তো এই পাদ্রী আবার খ্রিস্টান হয়ে যাবে। আর যদি বলি নবী সামনে আছে, তাইলে তো মিথ্যা কথা হয়ে যাবে। এখন আমি কি বলবো? এইবার যখন পাদ্রীকে এবার সালমান ফারসি বলেন, বাইরে নবী কোথায় আছে আমি বলতে পারবো না, একটু সামনে যাও না, আমি নবীর খোঁজ পাওয়া যাইবা। এইবার পাদ্রী গেলেন মসজিদে নববীর কাছে, যায় সাহাবীরা 100 ধরে কাঁদে, ডাক দিয়ে বাইরে নবী আমাদেরকে এতিম কইরা রাইখে গেল। আল্লাহু আকবার বলে। আমরা এখন কার কাছে যাই? সাহাবীরা একজন আরেকজনের জড়ায় ধরে কাঁদে। শেষ করে দিতেছি আমার বন্ধুগণ। এইবার পাদ্রী যখন ডাক দিয়া বলে, ও ভাই গো এখানে কে আসো গো? আমি তো মুসলমান হওয়ার জন্য এসেছি, আমি একজন পাদ্রী। এক সাহাবী ডাক দিয়া বলে, এ ভাই তুমি কে? তুমি কি জানো না মায়ার নবী, রহমতের নবী আজ থেকে 3 দিন আগে বিদায় নিয়ে গেছে। আমরা কি বলবো, কি বলবো? এইবার পাদ্রীর মনটা বেজার হয়ে গেছে। আমার বন্ধুগণ, এইবার পাদ্রী ডাক দিয়া বলে, ভাই গো
আমি জানতে চাই তোমাদের মাঝে এখানে হযরত আলী কে আছে? এইবার যখন বললেন আলীর কথা, আমি আলীর হাত ধরে মুসলমান হইব। আমি আলীকে 3টা প্রশ্ন করব। আমি পাদ্রীর 3টা প্রশ্ন যদি বলতে পারে, আমি পাদ্রী আলীর হাত ধরে নবী বানাইয়া মুসলমান হয়ে যাব। এ বন্ধু, হযরত আলী আসলেন। আসার পরে সংক্ষেপে বলতেছি বন্ধুরি, 3টা প্রশ্ন হয়তো বলার সময় হবে না। আমি আবার আসতেছি 29 ডিসেম্বর রাশিদুলের মাদ্রাসায়। ও বন্ধু, ওইখানে বনবরে আলোচনা শোনায় দেব। রে রামশুয়ার বাবাজি, এইবার যখন হযরতে আলীকে যখন ধরলেন, ধরার পরে বলে আলী ভাই, আমি 3টা প্রশ্ন আমি করতে চাই। এই 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো, তাইলে আমি তোমার হাত ধরে মুসলমান হয়ে যাব। আরে বন্ধু, এই 3টা প্রশ্ন কথা বললে আমার বন্ধুরি, আমার বাইরে। এইবার পাদ্রী মানুষ যখন ডাক দিয়ে বললেন, ভাই আলী রে, আমি 3টা প্রশ্ন করবার চাই। এই 3টা প্রশ্নের জবাব দিতে পারো ভাই, আমি তোমার হাত ধইরা মুসলমান হয়ে যাব। এইবার বন্ধুগণ, এইবার যখন প্রথম নাম্বার প্রশ্ন সংক্ষেপে বলে দিতেছি আমার বন্ধুরি, এইবার যখন 1 নাম্বার প্রশ্ন বললেন, ও ভাই আলী, বলো না আমার আপনার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, দু জাহানের সরকার নবীর চেহারা মুবারক কেমন ছিল? আল্লাহু আকবার বলেন। 1 নাম্বার প্রশ্ন করলেন, চেহারা মুবারক কত সুন্দর ছিল বলো না। এইবার হযরত আলী কান্দে চোখের পরে ধরতে পারে। আমার বন্ধুগণ, এইবার পাদ্রীরা ডাক দিয়ে বলে, ভাই পাদ্রী শোনো, কি বলবো। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাতের বেলা কাপড় বা খোতা সেলাই করতেছে। ইন দা মিন টাইমে আমার বন্ধুরে, ইন দা মিন টাইমে হাত থেকে সুইটা পড়ে গেল। সাথে সাথে যখন সুই পড়ে গেছে, বাতিটাও নিভে গেছে। এখন আর খোঁজার কোনো সিস্টেম নাই। বন্ধু, এখন হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করলেন, আমার বিশ্ব নবী, রহমতের নবী কখন আসবে আমার ঘরে, আর ওনার নূরানী চেহারাতে আমার অন্ধকার ঘর আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আওয়াজ জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। বন্ধু, কথা লম্বা নয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষা করতেছেন। নবীজি যখন ঘরে ঢুকলেন, ঢোকার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হারানো সুইটা খুঁজে পেয়েছে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে পুরো আলহামদুলিল্লাহ পড়তেছে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, এখন কেন তুমি আলহামদুলিল্লাহ এত জোরে পড়লা? সঙ্গে বলি, হযরত আম্মা সাহেব বলে, নবী গো, আমি দুনিয়ার মানুষকে জানা দিতে চাই, দুনিয়ার সূর্য ওঠে পশ্চিম দিকে সকাল বেলা, আর আমি আয়েশার ঘরে সূর্য ওঠে রাতের গভীরে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নামক সূর্য। আল্লাহু আকবার। এইবার আলী বলেন, ও বাইরে, আমার নবী কত সুন্দর ছিল, বুঝতে পেরেছে। 1 নাম্বার প্রশ্ন। এবার 2 নম্বর প্রশ্ন বলে, ও ভাই আলী, বলো বা তুমি যে প্রশ্নগুলি করতেছো বা উত্তর দিতেছো, এই 3টা প্রশ্ন কিন্তু তাওরাত কিতাবের ভিতরে আছে। এই তাওরাত কিতাবের ভিতরে যদি মিল হয়ে যায়, তাইলে কিন্তু আমি মুসলমান হয়ে যাব। এ বন্ধু, এবার যখন 2 নম্বর প্রশ্ন, ও বন্ধু, এটা কোনো বানোয়াট কথা না, হাদিস শরীফের কথা। বাইরে এইবার যখন 2 নম্বর প্রশ্ন করলেন, ও ভাই আলী, বলো না আমার নবীর দন্দন মুবারক কেমন ছিল, দাঁত মুবারক কেমন ছিল? আল্লাহু আকবার। এইবার হযরত আলী ডাক দিয়ে বলতেছেন, বাইরে, আমার নবীর দন্দন মুবারক, দাঁত মুবারক এত সুন্দর ছিল, মুক্তার দানা ফেল। আল্লাহু আকবার। আমার নবীর দন্দন মুবারক, মুক্তার দানা ফেল। এইবার 3 নম্বর প্রশ্ন করতেছেন, ভাই আলী রে, 3 নম্বর প্রশ্ন হইল,
তিন নাম্বার প্রশ্ন হইল, একজন কালো সাহাবী আছে দুনিয়াতে, তার এতটা সম্মান নয়, এতটা ইজ্জত নাই, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উচ্চ মর্যাদা দান করবেন, সম্মানের একটা চেয়ারে বসাইবেন, আল্লাহ অনেক সম্মান ইজ্জতি করবেন, সেই ব্যক্তিটার নাম কি আমি জানতে চাই। এইবার হযরত আলী ডাক দিয়ে বলে, হ্যাঁ পাদ্রী শুনো, এই ব্যক্তিটার নাম হইল হযরত বেলাল। আল্লাহু আকবার। সে দুনিয়ার জমিনে মুয়াজ্জিনি করত, মানুষকে ডাকতো, মসজিদের দিকে ডাকতো, এই জন্য তাকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সম্মানী বানায় দিবে। ওইদিকে লম্বা কথা। এইবার পাদ্রী কয়, হ্যাঁ তিনটা প্রশ্ন ঠিক আছে ভাই, আমি আর কোনো প্রশ্ন করব না, আর কোনো প্রশ্ন করব না, একটা জিনিস আমি জানবার চাই, দেখাইবা নিকো? কি দেখাইবা বলো? ও ভাই আলী রে, এটা কোনো প্রশ্ন না, আমারে দেখাইবা বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের জুব্বা মুবারকটা একটু ধুবানি। কই দিলাম, কেন কেন কেন? এইবার হযরত আলী একটা দৌড় দিয়ে ঘরের ভিতরে যাওয়ার পরে ডাক দিয়ে হুসাইন আর হাসাইন বলে, বাবাজি তোমার নানাজির জুব্বাটা দৌড়া। এবার হুসাইন আর হাসাইন জুব্বাটা রেডিয়া, এক ভাই চুমকাই, আরেক ভাই চুমকাই করে বলে, ভাই রে আমাদের নানা ভাই তো আর আসবে না, আমাদের নানা ভাই আমার এতিম করে বানাইলো। এইবার ডাক দিয়ে বলে, বাবাজি আর কান্দো না, তোমার নানা ভাই আর আসবে না, ওই জামাটা একটু দাও না। জামাটা নিয়ে আমার বন্ধুগণ, জামাটা নিয়ে যখন পাদ্রীর কাছে গেল, যাওয়ার পরে পাদ্রী নাকের কাছে গ্রানটা নিতে, আল্লাহু আকবার, ডাক দিয়া বলে, ভাই আলী রে, এই তো কিছুদিন আগে আমার নবীর যে আমি স্বপ্নে দেখেছিলাম, ওই নবীজির গায়ে যে জুব্বাটা ছিল আর যে গ্রান ছিল, আমি পাদ্রী সেই গ্রান পাইতেছি। আল্লাহু আকবার। আমি আর দেরি করতে চাই না, গ্রান নেওয়া মাত্র কে জানি ডাক দেয়া কই, পাদ্রী রে আর দেরি করবি না, কালেমা পড়া মুসলমান হয়ে যা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাদ্রী মুসলমান হয়ে গেল। আমার বন্ধুগণ, কথা বলতেছিলাম যে অন্ধকার জগৎ থেকে যদি আসতে চান তাহলে রাসূলের ভালোবাসার প্রয়োজন আছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল হইল আমাদের আইডল, রাসূল হইল আমাদের মডেল। মানতে রাজি আছেন? দাড়ি রাখবেন ইনশাআল্লাহ। দাড়ি কাইটা রাসূলকে কষ্ট দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কিয়ামতের ময়দানে জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে, জান্নাতীরা প্রশ্ন করবে, কি ভাই কেন? আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। 2 নাম্বার বলবে, আমরা মিসকিনদেরকে খাওয়াইতাম না। ওই বিষয়ে অনেক কথা। 1 নাম্বার নামাজ পড়বেন, 2 নাম্বার গরিব অসহায় মানুষকে খাওয়াবেন। কথা বলেন ঠিক কিনা? নবীর বিরোধিতা করবেন না, কোরআনের পক্ষে থাকবেন। কে কে হাতটা একটু দেখতে চাই? আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। হাত নামান। আমরা নবীকে কষ্ট দিব না, ইসলাম নিয়ে কটূক্তি করব না। যদি কোনো নাস্তিকের বাচ্চা ইসলাম নিয়ে কটূক্তি করে, যদি কোনো ইহুদির বাচ্চা কোরআনকে অপমান করে, তার জিহ্বাটা টান দিয়ে মুসলমান হিসেবে ফিরে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো নাস্তিক কোনো মুরতাদ দুঃসাহস দেখায়, কোরআনকে নিয়ে অপমান করবে, এই অংশরা যুবকদের শরীরে 1 ফোঁটা রক্ত থাকা অবস্থায় কোরআনের অপমান সহ্য করব না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক এবং বুঝার এবং মানার তৌফিক দান করুন সকলে, আমিন। আমার উস্তাদকে বসায় রাখছে, আল্লাহু আকবার। মাফ করে কিনা? আল্লাহ হুজুরের কাছে ক্ষমা চাই, আপনাদের কাছে ক্ষমা চাই। আমার এই এলাকাবাসীর জন্য, সবার জন্য দোয়া করি। আমার ছোট কাকা, বড় কাকা অনেকেই কবরস্থ রয়েছে। আমার দাদা দাদি, নানা নানি অন্ধকার কবরে রয়েছে। আপনাদেরও দাদা দাদি, নানা নানি অন্ধকার কবরে রয়েছে। আমি আপনাদের এলাকার সন্তান। আমি যদি আপনার জানাজার নামাজটা পড়ি, আল্লাহ ফেরত দিবেন। আল্লাহুম্মা আমিন পড়েন। কারণ এলাকার সন্তান, আমার চাচার জন্য যে দোয়াটা করব, বাহির ওই বিদেশ থেকে হুজুর এসে সেই দোয়াটা করবে না। এই জন্য আমরা আপনারা সবাই এক মানুষ, যেন আপনাদের ডাকে আমি সাড়া দিতে পারি। আবার 29 তারিখে আসতেছে, আবার 16 তারিখে আসবো। আল্লাহ পাক আমাকে যেন দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আর যখনই আমাকে ডাকবেন তখনই পাবেন। আমার পিতার নাম মাওলানা জিন্নাত আলী সাহেব মরলবাড়ি। আপনারা আমাকে সবাই চিনেন, বিভিন্ন জায়গায় ওয়াজ করেছেন। তো আমি আপনাদের জন্য দোয়া চাই, দোয়া করি আল্লাহ পাক সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা সুন্দর আলোচনা শুনতেছিলাম। আমাদের